আসসালামু আলাইকুম। সামরিক চিকিৎসা সার্ভিস মহা অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখা যাক। মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস এবং এর আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিট সমূহে নিম্নবর্ণিত শূন্যপদে অসামরিক লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি পুরুষ মহিলা নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইনে ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা যাবে না। চলুন নিম্নে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণটি দেখা যাক। প্রথমেই পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20, পদের সংখ্যা 3টি, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণ অগ্রাধিকার প্রদান করা যাবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। মেস ওয়েটার গ্রেড 20, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। সহকারী বাবুর্চি গ্রেড 20, পদের সংখ্যা 1জন, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। মালি গ্রেড 20, পদের সংখ্যা 2টি, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। বাবুর্চি গ্রেড 20, পদের সংখ্যা 1টি, বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। আয়া গ্রেড 20, পদের সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে শ্রমিক গ্রেড 20, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী অথবা শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল ৮,২৫০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক গ্রেড 20, পদের সংখ্যা 60টি, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে ল্যাব বিআরআর, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠম দেহের অধিকারী হতে হবে। 8 নম্বরে অগ্নি নির্বাপক গ্রেড 19, পদের সংখ্যা 1টি, বেতন ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। ল্যাব পরিচালক গ্রেড 19, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাটলার গ্রেড 18, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। স্টোরম্যান গ্রেড 16, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতার অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। 4 নম্বরে মিউজিয়াম কেয়ারটেকার গ্রেড 16, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জীববিজ্ঞান সহ দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে মৃতদেহ রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। 3 নম্বরে এফডব্লিউ গ্রেড 16, পদের সংখ্যা 60টি, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা এফডব্লিউ পদে 2 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক বা সমমানের সিজিপিএতে সার্টিফিকেট কোর্স বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট কাম কারণিক গ্রেড 16, পদের সংখ্যা 3টি, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 1 নম্বরে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 1টি,
বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়সহ বিজ্ঞান শাখায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এই সমস্ত পদগুলোতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 9 অক্টোবর 2024 তারিখে সকল প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গন সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়। যে সাইটটির মাধ্যমে আমাদেরকে আবেদন করতে হবে সেটি হচ্ছে dgms.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের আবেদনটি করতে হবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ 25 সেপ্টেম্বর 2024 এবং অনলাইনে আবেদনের জমাদানের শেষ তারিখ 9 অক্টোবর 2024। আবেদন করার জন্য আমাদেরকে অবশ্যই 300x80 পিক্সেল সাইজের স্বাক্ষর এবং 300x300 পিক্সেল সাইজের ছবি আপলোড করতে হবে। এবার দেখা যাক কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে। 1 থেকে 5 নং ক্রমিক বর্ণিত পদের জন্য মোট 223 টাকা ফি প্রদান করতে হবে এবং 6 থেকে 18 নং ক্রমিক পদের জন্য মোট 112 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহকারে ফি প্রদান করতে হবে। যেভাবে আমরা টেলিটকের মাধ্যমে ফিটি প্রদান করব, তো আমাদেরকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DGMS স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এরপর ফিতি SMS পিন নম্বর সম্বলিত আমাদের একটি SMS আসবে, সেখানে আবার আমাদেরকে লিখতে হবে DGMS স্পেস পিন এবং সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। তো এই ছিল আমাদের আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।